এই যে কর্মসূচিটা এটা আমরা প্রত্যেক বছর করে থাকি। আমাদের পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি সম্পূর্ণ সহযোগিতায় আজকে আমরা এখানে আমাদের এলাকায় যারা প্রবীণ নাগরিক তাদেরকে আজকে আমরা সম্মানিত করতে পেরে আজকে আমরা নিজেরা সম্মানিত হলাম। এছাড়া আমাদের যে এলাকার যারা সাধারণ যারা মানুষ, যারা একটু নিম্নবিত্ত মানুষ, তাদের পাশে আজকে আমাদের পৌরপিতা নারুগোপাল মুখার্জির সহযোগিতায় তাদেরকে আজকে আমরা শীতবস্ত্র প্রদানের মধ্যে দিয়ে তাদের পাশে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিলাম। এছাড়া আমাদের সিপিএম এবং বিজেপি থেকে 50 জন আজকে আমাদের এই তৃণমূলের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সহযোগিতায় তারা আজকে এখানে আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জির মানে কর্মকাণ্ডে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড, তিনি যেভাবে রাজ্যের উন্নয়ন করছেন, যেভাবে সাধারণ মানুষের কাজ করছেন, তাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা আজকে জয়েন করলেন। এবং আমরা সারা বছর আমাদের নারুগোপাল মুখার্জির নেতৃত্বে পৌরপিতা তার নেতৃত্বে আমরা সারা বছর যেমন একদিকে উন্নয়নমূলক কাজ আমাদের পৌরসভা করে থাকি, পাশাপাশি আমাদের সামাজিক যে কাজকর্ম রক্তদান থেকে শুরু করে সাধারণ মানুষের শীতবস্ত্র থেকে আরম্ভ করে সর্বোত্তপরি সর্বরকমভাবে আমাদের এখানে সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আজকে সকলে মিলে আমরা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে ওটা বহরমপুর শহরে আমরা কাজ করে থাকি সাধারণ মানুষের জন্য। আজকে কতজনকে দেওয়া হলো কম্বল? আজকে মোটামুটি 600 জনকে কম্বল দেওয়া হলো। আগামী দিনে আমাদের আবার দ্বিতীয় ফেজে একটা আমাদের পরিকল্পনা আছে, যারা এখনও পর্যন্ত পাননি তাদেরকেও আমরা আগামী দিনে দেবো। এবং আমরা শুধু কম্বল না, নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আপনারা বিগত দিনে দেখেছেন করোনার সময় আমরা সাধারণ মানুষকে পাশে আমরা ছিলাম এবং আমরা মাঝে মাঝে আমাদের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির থেকে শুরু করে আমরা হাসপাতালে কোনো মনুষ্যত্ব রোগী যদি আমরা ভর্তি থাকে আমাদের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি সংগ্রাম ঘোষ এবং দেবব্রত দাসের নেতৃত্বে আমরা সকলে মিলে, আমার নির্মম বাজপাই আছে, পাপুদা আছে, সকলে আমরা একটা টিম 9 নম্বর ওয়ার্ডের টিম আমরা গিয়ে আমরা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। আমাদের নেতা নারুগোপাল মুখার্জি তার নির্দেশে আমরা কাজ করি। আর সরকার নেতৃত্বে আমরা সবাই যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে। আগামী দিনে আমরা আশা করছি ভালোভাবে সৌদার সাথে থাকবো, সৌদা আমাদের পাশে থাকবে। এই 9 নম্বর ওয়ার্ডে সর্বদা সৌদা আমাদের সাথে ছিল, আগামী দিনেও থাকবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মাস জিন্দাবাদ। চলে আসো, ওকে ধরে নিয়ে একটু কুপন নিয়ে নে, ধরে নে, হলো তো। এবার ভবনটা দিবে, এবার মাধুরা দেবে। উঠাও না। আমাদের বহরমপুর শহরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেই উপলক্ষে আমরা তৃণমূলে যোগদান করলাম এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভাইস চেয়ারম্যান যেখানে আমাদের উপস্থিত হয়েছেন এখানে একটা শীতবস্ত্র উপলক্ষে, সেই চেয়ারম্যানটা আমাদের উপচেয়ারম্যান স্বরূপ সাহা, সেই উপলক্ষে আমরা সবাই উন্নয়নমূলক কাজের জন্য আমরা দেখতে পেয়েছি বহরমপুর শহরে বিভিন্ন রাস্তাঘাট উজ্জ্বল হয়েছে এবং নারুগোপাল মুখার্জি নেতৃত্বে আমরা এই স্বরূপ সাহার নেতৃত্বে আমরা এই মঞ্চে যোগদান করিলাম এবং উন্নয়নমূলক যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমরা পেয়েছি, স্বাস্থ্যসাথী পেয়েছি, আমরা মানে কন্যাশ্রী পেয়েছি, আমরা মানে বৃদ্ধ ভাতা পেয়েছি, আমরা তারপর বেকার ভাতা পেয়েছি, আজীবন মানুষের বৃদ্ধ ভাতা দিবে, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দেবে, এটা সমস্ত আমরা পেয়েছি। এই কারণে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমরা এই মঞ্চে আমরা তৃণমূলে যোগদান করলাম। কী নাম আপনি? আমার নাম কানাই বাড়ি। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। বিজেপি দল থেকে আমরা সমস্ত তৃণমূলকে যোগদান করি। কজন আসছেন? আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 50 জনের অধিক আমরা জয়েন করলাম আজকে। আমাদের 9 নম্বর ওয়ার্ডের কমিশনার প্লাস আমাদের ভাইস চেয়ারম্যান স্বরূপ শাহ,
তার উন্নতি বিভিন্ন মানুষ আজকে তারা সবাই জানে যে স্বরূপ সাহার কাছে যা চায় তাই পায়, রাস্তাঘাট, আলোকসজ্জা, জল, সমস্ত কিছুই আজকে পেয়েছে। আজকে মানুষ এই তৃণমূলে এসে আসার কারণ একটাই যে আমরা সব কিছু পাই, যা চাই না চাইতেই পাই। স্বরূপ সাহা আমাদের জন্য অনেক কিছু করেছে। আজকে আমাদের এখানে কি ছিল, কংগ্রেসের আমলে আমাদের কিছুই ছিল না, আমরা অন্ধকারে পড়ে থাকতাম, রাস্তাঘাট আমাদের ভাঙাচোরা ছিল, আমাদের যানবাহন চলাচল খুব কষ্ট হতো। আজকে আমাদের রাস্তা ঝা চকচকে আলোকিত, কোথাও অন্ধকার নেই। আজকে প্রত্যেকটা ঘরে দুয়ারে দুয়ারে জল, প্রত্যেকটা ঘরে জল, রাস্তাঘাটে আমাদের চলাফেরা আছে অনেক সুবিধা। এই সব কারণে আজকে উন্নতির দিকে থাকি আমরা আজকে বিজেপি থেকে এই তৃণমূলে জয়েন করেছি।